কি ব্যাপার হঠাৎ করে এটা? প্রচন্ড গরম, রোদে পুরো পুড়ে যাচ্ছে জানো। অদ্ভুত সাজ কিন্তু এটা। মনের ফর্সা রং বলে কালো হবে না। যতই বয়স সবাই রংটা করাতে চায় না। ফর্সা এগুলো জঙ্গিদের মতো করে, কিন্তু আমি পারি না, এটা শিখছি আর কি। না ভালো, এইটা দরকার অ্যাকচুয়ালি। এই রোদের যা অবস্থা না, এই হিট ওয়েভটা লাগবে না তাহলে গায়ে। ঠিক আছে, হাতটাকে ভালো, খুব ভালো লাগছে দেখতে। দেখতে ভালো লাগছে, একদম দারুণ লাগছে দেখতে। লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পর এই যে এক বাটি স্বর্গ খাচ্ছি। আর আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন প্লিজ বলবেন? ও হাই তোলার জন্য খাচ্ছি ডবল ডিমের অমলেট। সত্যি করে প্রচুর দিন পর। আর সে কোন ওফ পুরো মাখন। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকালবেলায় আমরা জাস্ট বারান্দায় বসে পড়েছি। আজকে তো এক্সারসাইজ নেই, আজ থেকে ছুটি। হ্যাঁ ছুটি, ক্লাসের ছুটি আছে, তো আমরা আমাদের প্রিয় জিনিসপত্র নিয়ে বসে পড়েছি একদম। আর এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব, আর ও ব্রেকফাস্ট কমপ্লিট করবে। তারপরে তো অ্যাজ ইউজুয়াল কাজ আছে। আজকে এক্সারসাইজ ক্লাসে ছুটি, আমরা যাইনি সেটা নয়, দিন টাইমে উঠেছি একদম। আরে একজন গরমে বসে আছে কন্টিনিউয়াসলি, প্রচন্ড তার গরম লেগেছে। সবজি বার করছো কেন? তো না না, আমি এগুলো নিয়ে যাব। কুমড়োটা অনেকটা রয়ে গেছে, কুমড়োর একটা ছেঁচকি করলে হয়। রাত্রেবেলা ভিজে ভাতের কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ছেঁচকি করবা? ওকে ফুটু। আচ্ছা, ওকে তো খাওয়ানো হয়নি না পেডিগ্রি? কুটুসেরা খাওয়া হয়ে গেল, এখন চিড়ে খাওয়াচ্ছি। সবাই খেলাম, কুটুস এখানে চিড়ে খেলো। আর বাইরে এখন থেকে এত রোদ, বাপরে বাপ। চলো যাই, ওদিকে যাই, প্রচুর কাজ বাকি আছে। রোদ দেখেও মানে সাংঘাতিক অবস্থা। কি ব্যাপার হঠাৎ করে এটা? প্রচন্ড গরম, রোদে পুরো পুড়ে যাচ্ছে জানো। অদ্ভুত সাজ কিন্তু এটা। মনের ফর্সা রং বলে কালো হবে না। যতই বয়স সবাই রংটা করাতে চায় না। ফর্সা এগুলো জঙ্গিদের মতো করে, কিন্তু আমি পারি না, এটা শিখছি আর কি। না ভালো, এইটা দরকার অ্যাকচুয়ালি। এই রোদের যা অবস্থা না, এই হিট ওয়েভটা লাগবে না তাহলে গায়ে। ঠিক আছে, হাতটাকে ভালো, খুব ভালো লাগছে দেখতে। দেখতে ভালো লাগছে, একদম দারুণ লাগছে দেখতে। এটা আমার করা শিখতে হবে, ট্রেনিং। টাটা টাটা চলো চ। উনি তুই নিশ্চিন্তে ঘুমাস, আমি তো ঘুম ভাঙাবো না। ঘুমাস মেরে বললাম যে কটাই हमारा घूम का दिन है अभी। 4টের সময় বেরোবো। 4টে তো রোদে পুড়ে যাবে। 5টা কুটু যদি গাই, আমরা ওদিকে যাবো। চ চ চ চ। এই কালকে বললাম আপনাকে স্ট্র্যাপের কথাটা। কফিটা দিয়ে দিচ্ছে, এখন একটু কফি খেয়ে যেতে হবে, ওখানে মাথা ধরেছে। আর এখানে মামনি কালকে সব খাবার দাবার পাঠিয়েছিল, কি পাঠিয়েছিল আবার দেখায় দাঁড়াও। এক এক করে দেখায়। আচ্ছা ওকে, আচ্ছা ফার্স্ট থেকে স্টার্ট করি। এখানে চিংড়ি দিয়ে কিছু একটা আছে, এটা পুরোটাই ওর, কারণ এটা আমি কোনোটাই খাবো না, খেতে পারবো না আর কি। তারপরে এটা বোধ হয় পুঁই শাকের বা কি একটা তরকারি, আমি ঠিক বুঝতে পারছি না, এটা জানতে হবে ফোন করে। এই দুটো ভালো করে বুঝতে পেরেছি, কারণ এটা আছে হচ্ছে পোস্ত ফেভারিট, আর তার সাথে রসুন দিয়ে শাক, আর এইটাতে আছে হচ্ছে মাছ। এগুলোকে গুছিয়ে দেবো তাড়াতাড়ি, দেখি আগে কফিটা তাড়াতাড়ি দিয়ে দিই। তাড়াতাড়ি করে কাপটা নিয়ে কফিটা দিয়ে দিই। বাপরে, কফিটা আগে দিয়ে নিই, তারপর অন্য কাজ। তাও ভালো ভালো কফিটা শেষ হয়ে গেছে না, আছে। চিকেন নিয়ে চলে এসছে, তাই বাইরে যাবো, তোকে যেতে হবে না, দাঁড়া জুতোটা পরে নিই বাবা তাড়াতাড়ি। টিফিন রেডি করে ফেলেছি, তুমি যেও না, বাইরে প্রচন্ড রোদ। ও তো সারাদিন একটাই কাজ খালি। হ্যাঁ বেরোবি না, দাঁড়িয়ে আছে। নাও তাড়াতাড়ি নাও। ডেলিভারি বয় চিকেন দিতে চলে এসেছে। ডেলিভারি বয় এখানে একদম আমি, সবাই বুঝতেই পারছে আর কি। টাটা। ওটো আসবি একবার, তাই তো রে, আয়। বাইরে খুব রোদ রে। যাস না, ওদিকে যাস না। গেট খোলা ওদিকে, টিকটিকি চলে আসছে তো। ও সাধু ওইদিকে, টাটা। ওটা সাধু ছুটছে, পালা পালা, ঘরে ঢোক ঘরে ঢোক ঘরে ঢোক ঘরে ঢোক ঘরে ঢোক।
বাবা বাঁচলাম। টাটা। চিকেনটা এক খাপ করে ধুই আর এখানে প্রেসার কুকারে বসিয়ে নিই। যে পুরো চিকেনটা ঢেলে নিলাম। এটা পুরোটাই ওদের আজকের মাংস। শনিবার হচ্ছে ওদের স্পেশাল ডে, তার জন্য আমি যতটা সম্ভব দিয়ে থাকি আমরা। তাহলে জলের তলায় ভালো করে ধরি। একসাথে পুরোটা হবে না, সেজন্য আমি অর্ধেকটা দিলাম। এই দেখো অর্ধেকটা দিয়ে দিয়েছি। এটা ফার্স্টে সিদ্ধ হতে বসিয়ে দিই। অ্যাকচুয়ালি আজকে শনিবার, কিন্তু মা বলেছে যে মাসি আসার আগে, গ্যাস পরিষ্কারের আগে যদি সব কাজ কমপ্লিট করে ফেলতে পারি তাহলে বাড়িতে চিকেনটা মা করতে দেবে, নাহলে বাইরে থেকে কিনতে হবে। তো আমরা সেরকম সেজন্য সকালবেলা ওকে দিয়ে আনিয়ে নিলাম আর এখানে চিকেনটা বসিয়ে দিলাম। ফার্স্ট রাউন্ড তো বসে গেল, এটা থাক। সেকেন্ড রাউন্ডে বসাবো। চালও ওখানে রেডি আছে, চালটাও একেবারে তারপর সেদ্ধতে বসিয়ে দেবো। বাইরে মোটামুটি এখন থেকে যা রোদ হয়ে গেছে, বাইরে আমার পক্ষে আর কাজ করা সম্ভব না। মা বলেছিল চেয়ারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, আগে এটাকে দ্বারা ভালো করে এটাকে মানে আর কি চাদরটাকে ঠিকঠাক করে নিই। চেয়ারে বসার স্থানটাকে সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। তোর এদিকে কি হলো? তোকে যে আমি দরজা খুলে দিলাম এ ঘরে যাওয়ার জন্য, যাবি না? কি যে চাইছিস, আবার এখানে এসে বসছিস? এবার ব্যাপারটা তোমাদের সংক্ষেপে বলে দিই, রাত্রেবেলার গল্পটা কিরকম হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাইয়ের ঘর, কিন্তু আমাদের এই ঘরে একটা এসি আছে। আর আমার যে এসি ভদ্রলোক সেটা তো এই বাড়িতেই পড়ে আছে, যেটা আমার ও বাড়ির জিনিস। কিন্তু মা বলে এটা লাগাতে হবে না, শুধু শুধু এক গাদা পয়সা খরচা হয়ে যাবে। এই দেখো অলরেডি এখানে পড়ে আছেন এই দেবতা। আর যে সমস্ত খাটের জিনিসপত্রগুলো এগুলো সমস্ত বাইন্ডিং করে রাখা আছে, যে খাটটা আর কি মা দিয়েছিল বিয়েতে। এখানে খাট, ওখানে হিটাচির কভার, তারপরে এই যে বাইরের আউটলেট মেশিনটা, এটা হচ্ছে ভেতরেরটা। এখানে হচ্ছে খাটের জিনিসপত্র সব রাখা আছে। তো আমি মাকে বলেছিলাম যে এসিটা আমি লাগিয়ে নিই কদিনের জন্য, যে কদিন যে 2-3 মাস এখানে আছি। কিন্তু মা বলছে না, লাগাতে হবে না। তার জন্য আমরা কি করে ঘুমাই ব্যাপারটা হচ্ছে এই যে এখানে এখন বসে বসে একজন দেখছে যে কি হচ্ছে, ব্যাপারটা কি বোঝাতে চাইছে। মেনলি আমরা এই ঘরে সবাই মিলে ঘুমাই। এই খাটটাকে আমার ঘরে ছিল, মা এই গরমের আগে খাটটাকে এই ঘরে শিফট করেছে। তখনও কোনো রকম প্ল্যান ছিল না যে আমরা এই বাড়িতে থাকবো, তখন তো আমাদের ভাড়া বাড়িতে থাকারই প্ল্যান ছিল। বাট তারপরে তো ইনসিডেন্টটা ঘটে গেল, তোমরা জানো সৃজার ব্যাপারটা। তো তার জন্য আমরা এই বাড়িতে শিফট হলাম, সেটা তোমাদেরকে সবটাই শেয়ার করেছি। তো রাত্রেবেলা আমরা কিরকম করি, এই যে গদিটা দেখছো, এই গদিটাকে মাটিতে পাতা হয়। এই গদিটা মাটিতে পেতে কেউ একজন শোয় আর উপরে কিছু মানুষ শোয়। এইভাবে একটা ঘরে আমরা অ্যাডজাস্ট করে ঘুমাচ্ছি এখন এই কদিন, নাহলে গরমে টেকা যাচ্ছে না। আর এটাকে খাটে তোলার রিজনটা বলে দিচ্ছি, এই যে ইনি হচ্ছেন রিজন। এখন গোবেচারের মধ্যে তাকিয়ে আছেন, কিচ্ছু জানেন না। এটা যদি আমরা পেতে রাখি না, কারণ ঘরটার মুছতে অসুবিধা হবে। এখানে এসি যাতে হাওয়াটা বেরিয়ে না যায় তার জন্য এটাকে দেওয়া হয়েছে। ডোর প্রুফ কিছু নেই, পুরোনো দিনের বাড়ি তো, ডোরটা এরকম, এর বাইরে আর কিছু করা যায়নি, সিল করা যায়নি ব্যাপারটা। তো এটাকে আমরা কি করছিলাম, সাইডে খাড়া করে রাখছিলাম। আর আমি যেহেতু অফিস বেরিয়ে যাই, তো আমি কি করতাম, মেনলি এই দরজাটাকে খুলে রাখতাম যাতে এসে এখান দিয়ে শুতে পারে। এটা আমাদের মায়ের ঘর, তো মায়ের ঘরের এই দরজাটাও খোলা থাকতো, সবই খোলা থাকে বেসিক্যালি। তো এই দরজাটা খুলে রাখতাম যাতে উনি এখান দিয়ে প্রবেশ করে এখানে বসেন, এখানে বসেন, ওখানে বসেন, যেখানে খুশি বসেন। কিন্তু এইটা রাখার জন্য একদিন উনি এমন ভয় পেয়েছেন, সারাদিন চিৎকার করেছেন, কেন কিছু বুঝতে পারছেন না। তো তারপর থেকে আমরা গদিটা এখানে তুলে রেখেছি। এটা 1 নম্বর রিজন। আর 2 নম্বর রিজন হলো, এটা একদিন এখানে খাড়া করে রাখা ছিল, সেদিন উনি ভয় পাননি। কিন্তু ওনাতে মানে এটার উপরে উনি ওনার কি বলবার বুঝতেই পারছেন, ঠ্যাং তুলে যাতায়াত করেছেন। তার জন্য আমাদের খুব অসুবিধা হয়েছিল। তাই আমরা ভেবেছিলাম ঠিক আছে, দরকার নেই বাবা, খাটের উপরেই তোলা থাক। কারণ ও আর যাই হোক মাটি থেকে খাটে উঠে ঘুমাবে না, ও মাটিতেই ঘুমাবে। মেঝেটা ভীষণ ঠান্ডা হয়ে থাকে, যেহেতু এই ঘরটা আর কি ওই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা দক্ষিণ দিক, আর পেছনটা উত্তর। এবার ওই দিকটা খোলা আছে, এই দিকটাও খোলা আছে, কিন্তু ঘরটায় কোনো রোদ ঢোকে না। পাশে একটা বাড়ি আছে, সেজন্য রোদ ঢোকে না, সেই জন্য ঘরটা আর কি বন্ধ থাকলেও বেশ আরামদায়ক। তাই তো এই যে কিছু বোঝে না, ওইদিকে বকবক করতে করতে আবার এদিকে সিটি করতে শুরু করে দিয়েছে। ও 2 নাম্বার হয়ে গেল, আর একটা সিটি করলে এটাকে বন্ধ করে দিতে হবে। ওর জন্য খাবার পাঠিয়ে দিলাম, আর এই বাদ বাকিগুলো আমার জন্য রয়ে গেল, এটা আমি খাবো আর কি। মা আজকে ঠাকুর পুজো করেই চলে গেছে। আর এই যে মুড়িটা, এটা আমরা খাগড়া থেকে আনি, কারণ হচ্ছে যে আমার এই বাড়ির মুড়ি একদম পছন্দ না। মামুনি ওই বাড়ি থেকে মুড়ি পাঠিয়েছে। এদিকে হচ্ছে তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে ছোট মুড়ি, এটা আরেক ধরনের মুড়ি, এটা হচ্ছে চাল ভাজা। আর এখানে যে টিফিন বক্সের সমাহারগুলো দেখছো, এগুলো হচ্ছে ওর সমস্ত টিফিন নিয়ে যাওয়ার জন্য, কারণ যেদিন ওর টিফিন নিয়ে যায় সেদিন তো আর ধোয়া মোছা হয় না, এগুলো অলরেডি একটা স্টক করে রাখা থাকে যাতে পরের দিন আবার টিফিনটা প্রপারলি দেওয়া যায়। আর ডিম আছে, ও বাপি এসছে, তোমাদেরকে বলা হয়নি, বাপি এসছে, তো বাপি সকালে ডিমটাও কিনে রেখে গেছে। ঠাকুমা অনেকদিন ধরে বাড়িতে নেই, মানে ঠাকুমা অ্যাকচুয়ালি নিজের দেশের বাড়ি গেছিল, বাপের বাড়ি দহল পার।
তো সেই কারণে যেটা হচ্ছে ঔরঙ্গাবাদ দহরপাড়, তোমরা যারা ওমরপুর থেকে আমাদের ব্লগ দেখো তোমরা জানবে। তো আজকে বাপি ঠাকুমাকে আনতে গেছে বাপি আর জেঠু মিলে। তো সকালবেলায় বাপি বাজার টাজার করে বেরিয়ে গেছে, আর মাও বেরিয়ে গেছে, এবার আমিও ও বেরিয়ে গেল, এবার শুধু আমি বাকি আছি, আমিও বেরিয়ে যাবো। তারপর আজকে তো তারা মানে তাড়াতাড়ি চলে আসবো, দুটোর মধ্যে শেষ সবকিছু কমপ্লিট। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোয়, প্রচন্ড রোদ হয়ে গেছে বাইরে। এগুলো রেডি করে গেলাম কারণ এগুলো হচ্ছে অলরেডি ডিসপ্যাচড, আর এগুলো বহরমপুরের, এটা আছে আরো 2-1টা ঢুকবে, আর এগুলো হচ্ছে মানে ডেলিভার্ড অলরেডি। আর এই যে এগুলো হচ্ছে বহরমপুরের হবে। আর এগুলো তোমাদেরকে দেখা হয়নি, দেখাই। আমি যে ইভেন্টে গেছিলাম, ইভেন্টের ব্যাপারে তোমরা অনেকেই জানতে চেয়েছো। তোমরা চাইলে ইভেন্টে আমাদের সঙ্গে জয়েন করতে পারো, স্পেসিফিক্যালি আমার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এখানে কন্ট্যাক্ট করো। এইগুলো কিন্তু আমরা ওই ইভেন্ট থেকে পেয়েছিলাম, এগুলো দারুণ দারুণ জিনিস, এগুলো তোমাদের কোনোদিন একদিন ভিডিও করে দেখাবো। আর তার সাথে শুধু এটা না, এটার সাথে এটাও দেওয়া হয়েছিল আমাদের, একটা সুন্দর শেকার, যেটা হার্বাল লাইফের শেকার, এবং সেটা সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের, শুধুমাত্র আমরা যারা ট্রেনিং নিয়েছিলাম তাদের জন্য। তো তোমরা যারা ইভেন্টে জয়েন করতে চাইছো তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো, এবং কলকাতার বাইরে সব জায়গা থেকে ইভেন্টে আসতে পারো। এবার যাক ব্যাক, এই জায়গাটা গোছাবো। আর ওর যে ল্যাপটপ প্রতিদিন একই জিনিস, প্রত্যেক দিন স্টোরেজ খালি করবে, সবকিছু করবে, ল্যাপটপটাকে ওইভাবেই ফেলে রাখবে। তো ওটাকে আগে পরিষ্কার করবো, ঘরটাকে একটু ক্লিন করে দেবো মোটামুটি, তারপর বেরিয়ে যেতে হবে। আর টাইম নেই। আর এখানে যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সম্ভব নয় আমার পক্ষে, এটা এসে করবো। লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করার পর এই যে 1 বাটি স্বর্গ খাচ্ছি। আর আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন প্লিজ বলবেন? ও হাই তোলার জন্য। আর ভাতটা খাওয়ার পরে মা বলে যেটুকু ভাত বেঁচে আছে সেটা জল দিয়ে দিতে। তো এটাতে দেখো পুরো মা বোধহয় গোটা পাড়ার ভাত করেছিল, 1 হাঁড়ি ভাত ছিল। তো যাই হোক, সেটা এখন জল দিয়ে দিয়েছি, কি করবে জানি না, সবাইকে জল দেওয়া অত ভাত খাবে তাও আমি জানি না। তবে এখন দইটা কমপ্লিট করি। আর এদিকে মহারাজ কি বলতে চাইছে একবার বোঝার চেষ্টা করি। অফিস থেকে বাড়ি এসে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে উঠলাম। এখন ঘড়িতে বাজে 5:30, আর এখন রেডি হয়ে গেছি। এখন বেরোচ্ছি আমি লালবাগ, একাই যাব। ফার্স্টে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে অটো ধরবো, অটো করে চলে যাব, কিছু কাজ আছে। তো চলো এখন বেরোই আর কাজটা কমপ্লিট করে আসি। লালবাগে মতিঝিল যে পার্কটা আছে তার একদম মোড়ে নামলাম, অটো করে আসলাম। ভিডিও করা হয়নি, অটোতে প্রচুর ভিড় ছিল, বহুদিন বাদে ভিড়, অটোতে চাপলাম। এখন যাচ্ছি সেই মতিঝিলের দিকে হেঁটে হেঁটে। এবার এই যে গাছে আম হয়েছে, একটা আম পাড়তে খুব ইচ্ছা করছে, একটা আম পেরে নি, কেউ কিছু বলবে না, একটা তো পাড়তেই পারা যায়। ওয়ান চিৎকার। চলে আসলাম এই বাড়িতে। এই যে ভাত রেডি করে ফেলেছি, বিরিয়ানি চিকেন আর নর্মাল চিকেন দিয়ে। এই যে ক্যানে করে নিয়ে এসলাম, কিছুটা চিকেন মানে বেশি হলো তো রাখা থাকলো, ওটা কালকে হবে। আর আজকে তো নিরামিষ, এই বাড়ি থেকে কিছু পাওয়া যাবে না, সেই জন্য আমরা অ্যাকচুয়ালি চাই না, শুধু বড়াটা যদি নিয়ে যেতে পারি, দেখা যাক কি হচ্ছে। আর এইদিকে কুলফির প্রচন্ড মাথা খারাপ হয়ে চিৎকার করেই যাচ্ছে, ঠাকুমা এখানে বসে আছে। ঠাকুমা হাই বলে দাও, হাই বলো। শনিবার তাই ভেবেছিলাম যে আজকে কিছু পাওয়া যাবে না, কিন্তু না পাওয়া গেলে হয়। এই যে ঝোলাতে নিয়েছি হচ্ছে কিছুই না, মামনি আজকে যেহেতু শনিবার তাই বড়া ভাজছে বাড়িতে, তো সে একটু বড়া ভাজা আর কি, তার সাথে একটু চাটনি। তো আমরা আজকে বাড়িতে রাত্রেবেলাতে বোধহয় দেখি কি মেনু আছে, তার সাথে বড়া ভাজাটা মামনি স্পেশাল, সেটা তো আমরা খাবোই। তো চলো এখন বেরোই, আর এখন ডাইরেক্ট ও বাড়ি চলে যাবো। পুজো টাটা, চলে আসবো আবার, এসো। ও কোথায়? ও প্রণাম করছে। চলো বাবা আসছি, মামনি আসছি, ঠাকুমা আসছি। আচ্ছা কদিন পর খাচ্ছি ডবল ডিমের অমলেট, বহুদিন পরে, সত্যি করে প্রচুর দিন পর। আর সে কোনো ওফ পুরো মাখন। আজকে একদম প্রপার গরমকালের মেনু, তাই না? এটা এই সিজনে একদিনও খাইনি মনে হয়, প্রথম খাচ্ছি, তাই না? তুমি খেয়েছো? ও 2-3 খেয়েছিলাম, বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে বড়া, ডিমের অমলেট, আলু ভাজা, আর কি বাদাম ভাজা, আর আমারটা ছাতু, ওটা বেসন।
খাওয়া দাওয়ার পর বাইরে চলে গেছিলাম, কারণ এই বাড়ির ভুট্টুদের আজকে খেতে দেওয়ার টাইম ছিল। আর এদিকে দেখো আমাদের মন্দিরের আলো বন্ধ হয়ে গেছে, কারণ প্রণাম করে নিয়েছি। আমি প্রত্যেকদিন রাত্রিবেলায় শোয়ার আগে ঠাকুরকে প্রণাম করে লাইট অফ করে দিই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, টাটা।